আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলার সেই মহিষাসুর মর্দিনী। এটা ছাড়া যেন পুজো অসম্পূর্ণ। আমরা মহিষাসুর মর্দিনী বলতে শুধুই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বুঝি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শুধু কি ভোরের আগমনী? না, মায়ের আগমনী। পুজো পুজো গন্ধটা বহুদিন ধরে আমাদের নাকে আসলেও মহিষাসুর মর্দিনী অর্থাৎ মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী না শুনলে কিন্তু পুজোর অ্যালার্মটা ঠিক বাজে না। অর্থাৎ মহালয়ার ভোর 4টে মহিষাসুর মর্দিনী পুজোর অ্যালার্ম। নমস্কার, সময় 365 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সহেলি। মহালয়ার প্রাককাল, আর এই প্রাককালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বা মহিষাসুর মর্দিনী নিয়ে কথা বলবো না, তা কি হয়? না, হয় না। অবশ্যই আমরা কথা বলবো। আজকে আপনাদের সাথে মহিষাসুর মর্দিনী নিয়েই কিছু কথা ভাগ করে নেব। এই মহিষাসুর মর্দিনী কি প্রথম থেকেই ছিল? না, ছিল না। তবে এলো কিভাবে, সেই গল্পই তো আপনাদের সাথে বলবো। স্বাধীনতার আগেই এই ইন্ডিয়ান ব্রডকাস্টিং রেডিও স্টেশন প্রতিষ্ঠা হয়েছিল। তবে 1927 সালে কলকাতা স্টেশন সৃষ্টি হয়। এই কলকাতা স্টেশন প্রতিষ্ঠিত হবার পর 1930 সালে এর নাম পরিবর্তন হয়। আস্তে আস্তে অল ইন্ডিয়া রেডিও, সেখান থেকে রবি ঠাকুরের দেওয়া নাম আকাশবাণী। সেই সময় আকাশবাণীতে যুক্ত হলেন রথী মহারথীরা। সে সময়কার বৈদ্যনাথ ভট্টাচার্য, পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এরা সবাই ছিলেন এই অল ইন্ডিয়া রেডিওর সাথে। সেই অল ইন্ডিয়া রেডিওতে প্রথম দিকে 2 ভাগে অনুষ্ঠান হতো, একটি ইউরোপীয় ভাবে, একটি ভারতীয় ভাবে। এই ভারতীয় সেগমেন্টের দায়িত্বে ছিলেন নৃপেন্দ্রনাথ ভট্টাচার্য। এই নৃপেন্দ্রনাথ ভট্টাচার্যের সাথেই বৈদ্যনাথ ভট্টাচার্য, প্রেমচাঁদ বড়াল, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্ররা সেই সময় যোগ দেন। সেই সময় তো যোগ দিলেন রথী মহারথীরা। তবে বড় কিছু করতে হবে, নতুন কিছু করতে হবে, বাঙালিকে আরো সামনে আনতে হবে। তার জন্য কি করা যায় সে মুহূর্তে ভাবনা শুরু হলো। সেই ভাবতে ভাবতেই সেই সময় বেতার জগৎ নামক মুখপত্রের সম্পাদক প্রেমাঙ্কুর অথর্থীর এক বিশেষ ভাবনা তিনি সবাইকে বললেন। তিনি বললেন, সামনে পুজো, পুজো নিয়ে যদি কিছু করা যায়, যেমন বাণী কুমার রয়েছেন, তিনি কিছু সংস্কৃত শ্লোক বলে দেবেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রয়েছেন, তিনি পাঠ করে দেবেন, পঙ্কজ মল্লিক রয়েছেন, তিনি সুর করবেন। এভাবে যদি কিছু করা যায়। যেমন ভাবনা তেমন কাজ। নৃপেন বাবুর কাছে সেই ভাবনা পৌঁছে দেওয়া হলো। তার তো একটা সঠিক শিলমোহর চাই। সেই সঠিক শিলমোহর দিলেন নৃপেন বাবু। তার ইচ্ছেতেই পুজোর ঠিক 1 মাস আগে শুরু হলো তোড়জোড়। তবে বাঙালির পুজো, সেখানে চণ্ডীপাঠ থাকবে না তা কি করে হয়? সেই চণ্ডীপাঠ রাখা হলো, রিহার্সাল হলো। 1 মাসের মধ্যে তৈরি হলো 1932 সালে মহিষাসুর মর্দিনী প্রথমবারের মতন। তবে তখন কিন্তু মহিষাসুর মর্দিনী নাম ছিল না, নাম ছিল প্রত্যুষ অনুষ্ঠান। তারপরে আবার নাম পরিবর্তন হয়ে হয় প্রভাতী অনুষ্ঠান। তবে 1936 সালে ফের নাম পরিবর্তন হয়।
সেবার নাম হয় মহিষাসুর বধ। 1937-এ এই অনুষ্ঠানের শেষবারের মতো নাম পরিবর্তন হয়ে নাম হয় মহিষাসুর মর্দিনী, যা আজও আমরা মহালয়ার দিন ভোর 4টের সময় শুনতে পাই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। আমরা মহিষাসুর মর্দিনী বলতে শুধুই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বুঝি, তবে মহিষাসুর মর্দিনী বলতে গেলে আমাদের প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পঙ্কজ কুমার মল্লিক, রায়চাঁদ বড়াল, দ্বিজেন মুখোপাধ্যায়, শিপ্রা বোস, শ্যামল মিত্র, আরতি মুখার্জি, উৎপলা সেন, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রত্যেককেই ধন্যবাদ জানাতে হয়। তারা আজকে এই অনুষ্ঠানটা সবার মনের মণিকোঠায় গেঁথে দিয়েছেন। অনুষ্ঠানের আগে প্রায় 2 মাস ধরে চলত কঠোর পরিশ্রম। সব শিল্পীরা মিলে রিহার্সাল করতেন, তারপর একদিন রেকর্ড করা হতো। মহালয়ার ভোরে ঠিক 4টের সময় শোনানো হতো শ্রোতাদের। প্রথম দিকে কিন্তু রেকর্ডের প্রশ্নই ছিল না। মহালয়ার ভোরে সব শিল্পীরা একত্রিত হয়ে বাজনদাররা মিলে লাইভ অনুষ্ঠান সম্প্রচার হতো। ধীরে ধীরে রেকর্ডিং এলো, তবে সে সময় রেকর্ডিং এর যন্ত্রপাতি এত উন্নত ছিল না। তার জন্যই প্রায় 2 বছর 3 বছর অন্তর অন্তরই রেকর্ডিং করতে হতো। তবে শেষবারের মতন রেকর্ডিং করা হয়েছিল 1966 সালে। আজও আমরা সেই রেকর্ডিংটাই শুনি। একবার এই মহালয়া উত্তম কুমারকে নিয়ে তৈরি করা হয়েছিল। তার ফল তো আমাদের সবারই জানা। সেবার শ্রোতাদের চাপে আবার একবার মহিষাসুর মর্দিনী শোনানো হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ষষ্ঠীর দিন ভোরে। কৃষ্ণ ভদ্রের মহালয়া আমাদের সবার কাছে খুব পরিচিত, কিন্তু মাঝে একবার শোনা গেল উত্তম কুমার মহালয়া করলেন। শোনা যায় তিনি তার সন্তানের সাথে সেই মহালয়া শুনেছিলেন। এই খাটে বসে আমরা সব শুনেছি। সে ব্যাপারে যদি আপনি কিছু জানেন, উনি বলেছিলেন যে ওরা করছে, বাবাকে ওটা না জানিয়েই করা হয়েছিল, যে আমাকে অন্তত ওদের তো একটা জানানো উচিত ছিল যে আমরা একটা নতুন কিছু করছি। আর উত্তম কুমার একদম করতে চাননি। তখন বাবা বলেছিলেন একবার করো না, করে দেখো না যদি কিছু অন্যরকম হয়। কিন্তু 4টে মানে তখন থেকে ফোন বেজেছিল। নাট্যকার মনমোহন রায় প্রথম ফোন করেছিলেন যে বীরেন এটা কি হলো। তখন বাবা বললেন দেখা যাক না কি হয়। মানে তখন বাধ্য হয়ে আবার ষষ্ঠীর দিনে মহিষাসুর মর্দিনী হয়েছিল। আর আমরা শুনেছি যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যখন আকাশবাণী থেকে অবসর নিলেন, তারপরেও আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন। উনি পাড়ার নাটক এগুলোর সাথে যুক্ত ছিলেন। সেই অবসরের সময়টা উনি কিভাবে কাটিয়েছিলেন? উনি তখন রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে ওইসব শ্রাদ্ধ বাড়ি বা পুজোর এতে অনুষ্ঠানে ওই স্তোত্রপাঠ করতেন, আর রামকুমার চট্টোপাধ্যায় গান গাইতেন। ওইটা একটা দল হয়েছিল নতুন। আপনার বীরেন বাবুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে? ওই একবার এইখানেই মেঝেতেই বাবাকে খাবার দিচ্ছি, আর বাবা গুনগুন গুনগুন করে গান গাইছেন। আমাকে বললেন জানো বৌমা, এবারে পঙ্কজ একটা এত ভালো সুর দিয়েছে, মানব গেয়েছে, খুব ভালো গান, তব অচিন্ত, ওই গানটা। সেদিন ঘটনা নিয়ে বীরেনবাবুর মনে চাপা কষ্ট হয়তো জীবনের শেষ অবধি রয়ে গিয়েছিল। কারণ মিটিং কমিটি থেকে বীরেনবাবুকে বাদ দিয়ে হয়েছিল আলোচনা। বীরেনবাবু তার সন্তানকে বলেছিলেন, সেই মহালয়া শুনে লোকে যদি নেয় তবে নিক। সেই মহালয়া কি মানুষ গ্রহণ করেছিল? সে প্রশ্নের উত্তর তো আপনাদের কাছেই আছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমন আরো অনুষ্ঠান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেখতে থাকুন, চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সাথে সহেলি, সময় 365 কলকাতা।